আবারও গিয়েছিলাম প্রিয়াপুর সাথে ঘুরতে গিয়ে আমি কি কি শপিং করলাম আর কি কি কিনেছি সবকিছু নিয়ে থাকছে কিন্তু আজকের ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি দেখবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সেদিন একটু বাসা থেকে বের হয়েছিলাম আর আজকে কিন্তু আমি চোখের নিচে বহুদিন পর কাজল দিয়েছিলাম আমি একটু ওয়ারিতে। আর একটু ওয়ারিতে যে আড়ং-এ গিয়েছিলাম, আড়ং-এ যে দেখছিলাম যে কি কি কালেকশন এসেছে নতুন। খুব সুন্দর একটি ড্রেস পরেছিলাম আর এই ড্রেসটা আমি নিয়েছি আইমানিক ফেসবুক পেজ থেকে। ড্রেসটা কিন্তু অনেক বেশি আরাম এন্ড কমফোর্টেবল। এই গরমের মধ্যে যারা এরকম কমফোর্টেবল জামা খুঁজছেন অবশ্যই কিন্তু তাদের পেজে আরো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখে নেবেন। ড্রেসটা কিন্তু আনস্টিচ ছিল, আমি আমার সাইজ অনুযায়ী ড্রেসটিকে বানিয়ে নিয়েছি। তাদের সুবিধার্থে আমার ভিডিওর ক্যাপশনে তাদের পেজটি আমি মেনশন করে দিব, দেখে নেবেন। রিসেন্টলি আমার ফেসটা একটু ভালো হয়েছে, আমি কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি আমি অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমি তাদের কালেকশন দেখা শুরু করি। আর এই ইয়েলো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, বাট মেটেরিয়ালটা একটু হচ্ছে মোটা টাইপের। এটা না একটা কেমন জানি একটা রেড অর ম্যাজেন্ডা টাইপের কালার ছিল, কিন্তু ড্রেসটা খুবই সুন্দর ছিল। সেদিন আমার কোনো ড্রেস এন্ড ব্যাগ কোনো কিছুই নেওয়া হয়নি, আমি জাস্ট চুড়ি কিনে বের হয়ে গিয়েছিলাম। সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোনগুলো চুড়ি কিনেছি আসলে। আর ব্যাগের কালেকশন গুলো দেখেন কত বেশি সুন্দর। আর এই ব্যাগটা এত বেশি সুন্দর ছিল, আমি যে কেন নিইনি আমি বাসায় এসে আমি আফসোস করছিলাম যে এই ব্যাগটা আমি আসলে কেন। এই ব্যাগটা অনেক বেশি সুন্দর ছিল। দিন আমার তাদের ব্যাগের কালেকশন গুলো অনেক বেশি ভালো লেগেছে। তারপরে এই জুতোটা দেখছিলাম, আমার আসলে পা একটু মোটা, এই জন্য আমার কোনো জুতোই হচ্ছে আমার পায়ে হয় না আসলে। তারপর আয়না দেখে আমি হচ্ছে আবার স্ন্যাপ করা শুরু করে দিয়েছি। এইখানে আমার চুলের কালারটা অনেক বেশি সুন্দর লাগছে লাইটের কারণে। আর সেদিন আমি চুড়ি দেখার পর জাস্ট আমার মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, আমি আসলে কোনটা থয়ে কোনটা নিব আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কোনগুলো চুড়ি কিনেছি। ঘন্টার মতন আমি জাস্ট চুড়ি বেছেই গিয়েছি যে আমার কোনটা পছন্দ হচ্ছে আমি কোনটা নিব। এন্ড দেন আমি এই চুড়িগুলো নিয়েছিলাম এন্ড চুড়িগুলো অনেক বেশি সুন্দর লেগেছে যখন আমি পরেছি। এই যে আমি দেখিয়ে দিলাম চুড়িগুলো কত বেশি সুন্দর। এটা হচ্ছে এর পরের দিন নেক্সট ডে তে হচ্ছে আমি আর প্রিয়াপু ঘুরতে গিয়েছিলাম আর আমরা এখানে চুড়িগুলো দেখছিলাম। দুজনে শাড়ি পরে ঘুরতে গিয়েছিলাম কারণ আমাদের পিয়ারের শুট ছিল। দেন বাসা থেকে উবার নিয়ে আমরা চলে যাচ্ছি একটু হচ্ছে বনানীর সাইডে। আমাকে এই ইয়ারিংটার কথা এত বেশি আক্স করা হয়েছে, আসলে আমি এই ইয়ারিংটা প্রিয়াপুর পরেছিলাম আর আপু এটা ইন্ডিয়া থেকে এনেছিল। এরকম ইয়ারিং আসলে বাংলাদেশে পাওয়া যায় না। বাজারের সাইড দিয়ে যখন যাচ্ছিলাম আর ওভারব্রিজের নিচে যখন আমি এই কালারফুল দেখেছি আসলে মানে অনেক বেশি ভালো লাগছিল। দেশটা পুরো কালারফুল লাগছিল। আমাদের বাংলাদেশ আসলে অনেক বেশি সুন্দর, তাই না? আমরা যেই জায়গাটা চুজ করি সেটা হচ্ছে যাত্রা বিরতি। এখন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম সব জায়গায় অনেক বেশি হাইপ এই যাত্রা বিরতি রেস্টুরেন্ট। আসলে এটা একটা রেস্টুরেন্ট প্লাস হচ্ছে আপনার শপ, মানে এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন। আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। আপু আর আমি এখানে একটু স্ন্যাপ করছিলাম দুজন। এখানকার তাদের এগুলো হচ্ছে জুতির কালেকশন, জুতিগুলো অনেক বেশি সুন্দর ছিল বাট ওভার প্রাইস। আমার পরার এই শাড়িটি আপনারা পেয়ে যাবেন ইউনিক কালেকশন বাই মেহেজাবিনে। আমি অলরেডি ছবি আপলোড করে দিয়েছি, দেখে নেবেন। আর এখানে এই যে এই বাঙালিয়ানা জিনিসগুলো দেখলেন আমার অনেক বেশি ভালো লাগে। এখানে তারা সবকিছু কালার করছিল এন্ড তাদের প্লেসটা না অনেক বেশি অ্যাস্থেটিক একটা প্লেস। আর এই চুড়িগুলো দেখেন, আমি এইখান থেকে জাস্ট 5টা চুড়ি নিয়েছি সেদিন। আবারও আসলে এই টাইপের চুড়ি পরি না বাট আমার এই চুড়িগুলো দেখে এখন অনেক বেশি ভালো লাগছে। আমি অনেকগুলো চুড়ি কিনে ফেলেছিলাম সেদিন। এই শাড়িটা অনেক বেশি সুন্দর, একদম প্লেসটির সাথে একদম গিয়েছিল। ওর দেখি যে এই কিউট বিল্লিটা এখানে ঘুমিয়ে আছে, তারপর আমি ওকে একটু আদর করছিলাম। এটা ছিল তাদের হচ্ছে দোতলার যে শপটা, সেটা একদম অনেক বেশি অ্যাস্থেটিক। এখানে আমি আপুর সাথে রিল বানানোর জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি। যতক্ষণ আপুর সাথে থাকি সবসময় এইভাবে হাসতেই থাকি কারণ আপু অনেক হাসি খুশি একটা মানুষ। তারপর আমি তাদের সব কালেকশন গুলো একটু একটু করে দেখছিলাম। প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ইউনিক ছিল। আর সেদিন এত পরিমাণে গরম ছিল, তারপর আমরা হচ্ছে ব্যাগে করে এই দুটো কুর্তি আর প্যান্ট নিয়ে গিয়েছিলাম আর তাদের রেস্টুরেন্টেই আমরা চেঞ্জ করে ফেলি। এই কুর্তিগুলো আপনারা ফ্যাশন ডায়েরি পেজে পেয়ে যাবেন, আমি অবশ্যই মেনশন করে দিই। কুর্তিগুলো গরমের মধ্যে এত আরাম আর এত কমফোর্টেবল ছিল কি আর বলবো। আর এই কুর্তিগুলো কিন্তু একদম ইন্ডিয়ান, তাদের প্রত্যেকটা ইয়ারিং এত বেশি সুন্দর ছিল, আমার এগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। ওই যে বললাম ওভার প্রাইস একটু এখানে, কারণ আপনারা এখানে ইউনিক টাইপের জিনিস
পারবেন, কিন্তু প্রাইসটা একটু বেশি হবে আর কি। এরপর আমরা সেখান থেকে বের হয়ে যাই আর এখন যাচ্ছি একটু গুলশানের সাইডে। সেখানে একটা মেলা হচ্ছিল আর এই মেলাটা হচ্ছে 6 সিজন হোটেলে হচ্ছিল সেদিন। আমরা সেখানে গিয়েছিলাম। আপুর সাথে বের হলে না একদম ফুল টাইম আমরা অনেক বেশি এনজয় করি আসলে। তারপর এই তো রথি আপু চলে এসেছে। আমরা তিনজনে বসে সেখানে অনেক বেশি গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর আপু তার ইউটিউবের জন্য ভিডিও করছিল। হচ্ছে আমরা মেলার ভিতরে চলে যাই। যেই ফার্স্টে অনেক সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন দেখছিলাম, হঠাৎ করে আমার এই শাড়িটির দিকে চোখ যায়। আর আমার শাড়িটি কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল আর শাড়িটির প্রাইস ছিল 15,000। আমরা অঙ্গশ্রীর স্টলের সামনে যাই আর আপু কিন্তু আমাদের সবাইকে হচ্ছে গিফট করেছিল সেদিন। আপনারা কিন্তু আপুর কালেকশন দেখতে পারেন, আপুর কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর। বাসায় আসার সময় প্রিয়া আপু আমার জন্য কেক নিয়ে আসে আর এখানে কি লেখা ছিল জাস্ট আপনারা একটু পরেই দেখতে পারবেন। প্রিয়া আপু আমাকে কংগ্রাচুলেশন জানালো, আপনারা কিন্তু কিছুদিন পরে জানতে পারবেন। অনেক বড় একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমরা কেকটাকে হচ্ছে কাট করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।